ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ গড়িয়েছে নবম দিনে। এই সংঘাতের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক নতুন এক ক্ষেপণাস্ত্র। প্রথমবারের মতো রণক্ষেত্রে এই মরণাস্ত্রের ব্যবহার নিয়ে বিশ্বজুড়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কি সেই ক্ষেপণাস্ত্র, কেনই বা একে বলা হচ্ছে অপ্রতিদ্বন্দ্বী, তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র একে অপরের শক্তি পরীক্ষায় যখন উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য, ঠিক তখনই যুদ্ধের ময়দানে আবির্ভূত হলো এক নতুন গেম চেঞ্জার। প্রথমবারের মতো রণক্ষেত্রে ব্যবহৃত হলো যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র PRSM বা প্রিসন্স স্ট্রাইক মিসাইল। গত বুধবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। প্রিসন্স স্ট্রাইক মিসাইল হলো দূরপাল্লার এক নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্র। এর কারিগর বিশ্ববিখ্যাত প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন। 2023 সালের ডিসেম্বরে মার্কিন সেনাবাহিনী এর প্রথম চালান হাতে পায়। লকহিড মার্টিনের তথ্যমতে হিমার্স লাঞ্চার থেকে এটি ছুটতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর ওপেন সিস্টেম আর্কিটেকচার এবং আইএম এনার্জেটিক পেলোড। সহজ কথায় এটি দুর্ঘটনাবশত বিস্ফোরিত হবে না, কিন্তু লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময় প্রলয়ঙ্কারী শক্তি প্রদর্শন করবে। যুক্তরাষ্ট্রের হাতে আগে থেকেই ছিল ATACMS ক্ষেপণাস্ত্র, তবে PRSM একে অনেকে পেছনে ফেলে দিয়েছে। গতির দিক থেকে ATACMS এর পাল্লা 300 কিলোমিটার, কিন্তু PRSM এর পাল্লা 499 কিলোমিটার বা তারও বেশি। আগে একটি হিমার্স লাঞ্চারে মাত্র একটি ক্ষেপণাস্ত্র ভরা যেত, এখন একই জায়গায় দুটি PRSM বহন করা সম্ভব, অর্থাৎ দ্বিগুণ মরণঘাতী ক্ষমতা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের গর্বের সাথে জানিয়েছেন, শত্রুদের জন্য সংকট তৈরি করতেই এই উদ্ভাবনী শক্তির প্রয়োগ। কুয়েত, কাতার কিংবা সৌদি আরবে থাকা মার্কিন ঘাঁটি থেকে এখন খুব সহজেই ইরানের ভেতরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব বলে জানান তিনি। এই ক্ষেপণাস্ত্রের ব্যবহারের পেছনে লুকিয়ে আছে এক গভীর রাজনৈতিক প্রেক্ষাপট। 1987 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে INF বা ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার অধীনে 500 থেকে 5500 কিলোমিটার পাল্লার ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ ছিল। কিন্তু 2019 সালে ট্রাম্প প্রশাসন এই চুক্তি থেকে বেরিয়ে আসে। এরপরই ওয়াশিংটন তাদের মাঝারি পাল্লার অস্ত্রাগার নতুন করে সাজাতে শুরু করে, যার ফসল এই PRSM। রাশিয়ার দাবি, যুক্তরাষ্ট্রের এই প্রযুক্তি উন্নয়ন বিশ্ব নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। ফলে এই যুদ্ধ এখন কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, এটি বিশ্ব শক্তির এক স্নায়ুযুদ্ধে রূপ নিয়েছে। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া অপারেশন এপিক ফিউরিতে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চলায় মার্কিন ও ইসরায়েলি বাহিনী। যদিও ইরানের ঠিক কোন স্থানে বা কোন লক্ষ্যবস্তুতে এটি আঘাত হেনেছে তা কৌশলগত কারণেই গোপন রাখা হয়েছে, তবে বিশেষজ্ঞরা বলছেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ভূগর্ভস্থ কমান্ড সেন্টারগুলো ধ্বংস করাই হতে পারে এর মূল লক্ষ্য। PRSM এর অভিষেক কেবল একটি ক্ষেপণাস্ত্রের ব্যবহার নয়, বরং এটি ইরানের প্রতি ওয়াশিংটনের এক কঠোর সতর্কবার্তা। মিরাজ হোসাইন, ATN নিউজ।